আমার প্রিয়জনেরা কেমন আছেন? আনন্দে আছেন তো? না, মনের মধ্যে কোনো একটা বোঝা রয়েছে, তাই অশান্তির মধ্যে আছেন। এই জায়গাটা দেখলে মনের মধ্যে একটা শান্তি আসে। দেখতে জায়গাটা খুবই সুন্দর। আপনাদেরও নিশ্চয় জায়গাটা দেখার ইচ্ছা আছে। মনে প্রশ্ন উঠে এটা কোথায়? তামিলনাড়ুতে কন্যাকুমারী আছে, নিশ্চয় জানেন। এটা পার করলে আমরা কেরালার সীমানাতে আসি। পুভার নামক একটা জায়গা আছে। আমিও এখানে প্রথমবার এসেছি। এই জায়গাটা হচ্ছে সমুদ্রের কাছে আর ব্যাকওয়াটারসও আছে। এইখানে আমরা নৌকা দিয়ে এসেছি আর এখানে একটা বড় রিসোর্টও আছে। এই জায়গাটা দেখলে মনের মধ্যে একটা শান্তি আর আনন্দ আসে। একদম সুন্দর জায়গা। আপনারাও এখানে এসে জায়গাটা দেখতে পারেন। সমুদ্রের ধারে সবদিকে জল আর জল। এখানে দেখার অনেক জায়গা রয়েছে, কিন্তু আজকে হয়তো আপনার মনের মধ্যে কোনো একটা দুঃখ আছে, কোনো একটা খুব বোঝা নিয়ে আপনি ঘুরছেন। জীবনে অনেক সমস্যা আছে, কাউকে আপনি এই কথাগুলি বলতে পারছেন না। বা হয়তো আপনি আপনার কাছের মানুষকে হারিয়েছেন, বা আপনার কোনো একটা বড় লোকসান হয়েছে, আর তাই আপনার মনে অনেক বোঝা আছে। এমন সমস্যা আপনি কাউকে বলতেও পারছেন না, অনেক জটিল সমস্যা। কিন্তু আজকে আপনার মনের বোঝার জন্য বাক্য আছে। সেই ঈশ্বরের বাক্যর দিকে তাকাবো। যিশায়া 51 অধ্যায়ের 12 পদ। আমি তোমাদের সান্ত্বনা দিই। আমার ছেলে, আমার মেয়ে, চিন্তা করবে না। আজকে ঈশ্বর বলছেন, তোমার হৃদয়ের গভীরে যে ব্যথা লেগেছে সেটা আমি সুস্থ করব। বাক্যের মধ্যে ঈশ্বরের ব্যাপারে লিখেছে, বলেছে উনি এমন ঈশ্বর যিনি আমাদেরকে শান্তি দেন। উনি হচ্ছেন শান্তিরাজ। সেই শান্তিদাতা ঈশ্বরের বাক্য বলছে, হে আমার ছেলে, চিন্তা করবে না। হে আমার মেয়ে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। শুধু মুখে বললেই কি জীবনে শান্তি আসে? না। যদি কারোর বাড়িতে কেউ মারা যায় আর সকল আত্মীয় পরিজনরা এসে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, সেবকরাও আসে, সান্ত্বনার কিছু বাক্য বলে চলে যায়। হয়তো সেই কথাগুলি শুনে কিছুক্ষণের জন্য মনে শান্তি আসে, এমন কিন্তু হয়। আমি এক বোনের বাড়িতে গিয়েছিলাম, স্বামী মারা গেছে। তার সন্তানেরাও এখানে এসছিল আর তাকে সান্ত্বনা দিচ্ছিল। আমাদের বাবা তো প্রভুতে মারা গেছে, তাই উনি এখন ঈশ্বরের কাছে আছে। তুমি আর বাবাকে নিয়ে চিন্তা করবে না, আমরা তো সবাই এই জায়গাতে এখন চলে এসেছি। এত চেষ্টা করেও সান্ত্বনা দিতে পারছিল না। একইভাবে আমাদের জীবনেও শুধুমাত্র বাক্য দ্বারা, কথা দ্বারা আমাদের মনে সম্পূর্ণ শান্তি হয় না। আমি ওখানে বসে বসে ভাবছিলাম উনাকে কি বলবো। শুধু আমার মুখের কথা উনাকে বলবো না, তখন আমি ঈশ্বরের বাক্য দিয়ে উনার কাছে বললাম। আর এই বাক্যকে সামনে রেখে মনের গভীর থেকে প্রার্থনা করলাম। আমি বললাম, হে পিতা ঈশ্বর, আমার মুখের কথা দিয়ে ইনার মনের মধ্যে কখনো শান্তি আসবে না। একমাত্র আপনারই বাক্যর দ্বারা তার মনে যে দুঃখ আছে সেটা সুস্থ হতে পারে। পবিত্র আত্মার আরেকটা নাম হচ্ছে উনি সান্ত্বনা দেন। উনি সঙ্গে থাকলে সান্ত্বনা আসে। সেই পবিত্র আত্মার শক্তি যাতে ওই মুহূর্তে আসে, তার জন্য আমি ওই সময় প্রার্থনা করলাম। আমরা দুইজনে একসাথে প্রার্থনা করে বললাম, হে ঈশ্বর, আপনার সেই পবিত্র আত্মার সামর্থ্য দিয়ে তার জীবনে সান্ত্বনা নিয়ে আসুন। তারপর আমি চলে এলাম। পরে তার সন্তানেরা আমার কাছে এসে বলল, আপনি যখন প্রার্থনা করেছিলেন ঈশ্বর মাকে সান্ত্বনা দিলেন। ঈশ্বরের উপস্থিতির যে শক্তি সেটা দেখুন। সে বোন বলল, যখন ঈশ্বরের দাস প্রার্থনা করেছিল তখন ঈশ্বরের শক্তি আমার জীবনে আসলো। আর যখন সেই শক্তি, সেই উপস্থিতি আমার হৃদয়ে আসলো, মনের সকল বোঝা মুছে গেল। সেটাই হচ্ছে ঈশ্বরের উপস্থিতির শক্তি। আজ ঈশ্বর আপনাকেও বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার মনে আজকে এমন একটা বোঝা আছে তুমি কাউকে বলতে পারছো না।
আজকে আমার সেই উপস্থিতি তোমার জীবনে আসবে, তুমি চিন্তা করবে না। ঈশ্বরের উপস্থিতি আজকে নেমে আসবে, ঈশ্বরের সান্ত্বনা দেওয়ার শক্তি আসবে, সেই শক্তি দিয়ে আপনাকে ভরে দেবেন। হে আমার পিতা ঈশ্বর, আপনার এই ছেলের হৃদয়ের ব্যথা আপনি দেখুন, আপনার এই মেয়ের বুকের ব্যথা আপনি দেখে সান্ত্বনা দিন। তাদের মনে এমন বোঝা আছে, তারা এই জন্য কাউকে কিছু কথা বলতে পারে না, তারা মন খুলে কাউকে কোনো কথা বলতে পারে না। হে প্রভু, আজকে আপনি আপনার সামর্থ্য দিয়ে, আপনার শক্তি দিয়ে, আপনার সেই উপস্থিতি দিয়ে আর আপনার সেই সান্ত্বনা দিয়ে তাদের হৃদয়কে ভরে দিন, তাদের মনের দুঃখকে আপনি সুস্থ করে দিন। এই জন্য আমি প্রভু যীশু খ্রিস্টর নাম নিয়ে আজকে আপনার কাছে প্রার্থনা করি, তাদের মনের সকল দুঃখ যাতে আজকে মিটে যায়, তাদের জীবনে আজকে আপনি শান্তি দিন প্রভু যীশু খ্রিস্টর নামে। আমি আজকে এই প্রার্থনা করছি, সব মানুষের মনের দুঃখ দূর করে দিন, তাদের সকলের জীবনে আপনি আশ্চর্য কাজ করুন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।